আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক বিদ্রোহের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের চাপিয়ে দেওয়া বিশ্ব ব্যবস্থা এবং একচেটিয়া আধিপত্য ধরে রাখতে গিয়ে ওয়াশিংটন আজ একই দিনে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং ইউরোপের কাছে চরমভাবে প্রত্যাখ্যাত হয়েছে। ফিলিস্তিন সংকটকে পাশ কাটিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প যখন আব্রাহাম অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তির নামে বিশ্বজুড়ে এক আগ্রাসী কূটনৈতিক ব্ল্যাকমেইল শুরু করেছেন, ঠিক তখনই মুসলিম বিশ্বের তিন প্রধান শক্তি পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব প্রকাশ্যে সে প্রস্তাব আস্থা করে ছুঁড়ে ফেলেছে। অন্যদিকে সামরিক সুরক্ষার নামে ইউরোপকে ব্ল্যাকমেইল করতে গিয়ে ইতালির কাছ থেকেও নজিরবিহীন তিরস্কার হজম করতে হয়েছে মার্কিন প্রশাসনকে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে দিশেহারা ডোনাল্ড ট্রাম্প এখন তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে চিরশত্রু ইরানকেও এ চুক্তিতে যোগ দেওয়ার জন্য এক প্রকার মরিয়া আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রভু আমেরিকার দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র ও অংশীদার হওয়ার সত্ত্বেও কেন পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব ট্রাম্পকে সরাসরি না বলল? ট্রাম্পকে কেন রীতিমতো তুলোধুনো করল ইতালির প্রধানমন্ত্রী মেলোনি? এই আব্রাহাম অ্যাকর্ড আসলে কি জিনিস এবং মুসলিম দেশগুলোকে কেন ট্রাম্প এটাতে সই করাতে মরিয়া? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের এই মরিয়া আহ্বানে সাড়া দিয়ে আব্রাহাম অ্যাকর্ড মানলে ইরানের কি লাভ বা ক্ষতি হতে পারে? এইসব ভূরাজনৈতিক সমীকরণ এবং বিশ্বমঞ্চে আমেরিকার এ চূড়ান্ত কূটনৈতিক পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর কূটনৈতিক ভূমিকম্পের পেছনের সমীকরণ বুঝতে হলে আমাদের সবার আগে জানতে হবে এই আব্রাহাম অ্যাকর্ড আসলে কি জিনিস এবং মুসলিম দেশগুলোকে কেন ট্রাম্প এটাতে সই করাতে এত মরিয়া। সহজ ভাষায় বলতে গেলে আব্রাহাম অ্যাকর্ড হল ফিলিস্তিনিদের বুকের উপর পাড়া দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে আন্তর্জাতিক বৈধতা দেওয়ার একটি মার্কিন ইহুদি মাস্টার প্ল্যান। 2020 সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় এ চুক্তির জন্ম হয়, যার মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিন সমস্যাকে চিরতরে ধামাচাপা দিয়ে আরব ও মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের স্বাভাবিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা। ডোনাল্ড ট্রাম্প এখন কেন এত মরিয়া? কারণ আমেরিকা খুব ভালো করে বুঝতে পেরেছে যে সামরিক শক্তি দিয়ে আর মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গাজা এবং লেবাননে ইসরায়েলের নারকীয় তাণ্ডব পুরো বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আন্তর্জাতিক বিশ্বমঞ্চে ইসরায়েল আজ এক চরম অচ্যুত এবং একঘরে রাষ্ট্রে পরিণত হয়েছে। ইসরায়েলকে এ আসন্ন ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তমিত আধিপত্যকে টিকিয়ে রাখতে হলে মুসলিম বিশ্বের বড় শক্তিগুলোর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ছাড়া ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই। ট্রাম্প ভেবেছিলেন তিনি তার বস বা জমিদারি স্টাইলে ধমক দিলেই মুসলিম বিশ্ব ভয়ে কাঁপতে কাঁপতে এ চুক্তির কাগজে সই করে দেবে। কিন্তু ট্রাম্পের এ অহংকার কিভাবে ধুলোয় মিশে গেল তা শুনলে আপনার রোম খাড়া হয়ে যাবে। আর এখানে আসে আমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রভু আমেরিকার দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র এবং অংশীদার হওয়া সত্ত্বেও কেন পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব ট্রাম্পকে সরাসরি না বলল? ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব স্টাইলে এই তিন দেশকে কড়া নির্দেশ দিয়ে বলেছিলেন, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, তোমাদের এখনই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে হবে এবং ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং সুন্দর শান্তি চুক্তি। শোনো, তোমাদের সামনে আর কোনো বিকল্প বা চয়েস নেই। ট্রাম্পের এ নো চয়েস বা কোনো বিকল্প নেই কথার জবাবে সর্বপ্রথম যে বজ্র কঠিন চরটি আমেরিকার গালে এসে পড়ে সেটি হলো পারমাণবিক শক্তিধর পাকিস্তানের। ইসলামাবাদ থেকে ট্রাম্পকে সরাসরি এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, অ্যাবসোলুটলি নট। ট্রাম্প, আমরা এতে বিন্দুমাত্র আগ্রহী নই। এখানে ফুল স্টপ। আমেরিকার মতো একটি সুপার পাওয়ারকে একটি মুসলিম দেশের এমন ফুল স্টপ বলে থামিয়ে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল। পাকিস্তানের এই হুঙ্কারের পরপরই গর্জে ওঠে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান সরাসরি জুতোপেটা করার মতো করে বলেন, গাজায় ইসরায়েল যা যা ঘটাচ্ছে সে নারকীয় তাণ্ডব দেখার পর ইসরায়েলের সাথে সম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়। আমাদের উত্তর হলো একটি কঠোর এবং চূড়ান্ত না। তবে আমেরিকার জন্য সবচেয়ে বড় হার্ট অ্যাটাকটির অপেক্ষা করেছিল সৌদি আরবের পক্ষ থেকে। আমেরিকা সবসময় ভেবেছে সৌদি আরব তাদের পকেটে রয়েছে এবং অর্থের বিনিময়ে তারা যে কোনো চুক্তিতে সই করবে। কিন্তু ক্রাউন প্রিন্স এমপিএস ট্রাম্পের মুখের উপর যে জবাব দিয়েছেন তা সিআইএ এবং মোসাদের ঘুম হারাম করে দিয়েছে। রিয়াদ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আমরা শান্তি চাই, তবে এভাবে নয়। ফিলিস্তিনকে আগে তাদের ন্যায্য বিচার এবং স্বাধীন রাষ্ট্র দিতে হবে, তার আগে আমরা কোনো চুক্তিতে সই করছি না। আমেরিকার দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও এই তিন দেশ কেন এত কঠোর হলো? এর মূল কারণ হলো ফিলিস্তিন।
গাজায় ইসরায়েলের চালানো শতাব্দীর সবচেয়ে বর্বরচিত গণহত্যার পর ফিলিস্তিন আজ কোনো সাধারণ ভূরাজনৈতিক ইস্যু নয়। এটি পুরো মুসলিম উম্মার জন্য এক চূড়ান্ত রেড লাইন বা অলঙ্ঘনীয় সীমা হয়ে দাঁড়িয়েছে। এই দেশগুলোর সরকার খুব ভালো করে জানে যে আজ যদি তারা আমেরিকার চাপে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তবে তাদের নিজেদের দেশের ভেতরেই এমন এক জনরোষ বা গণঅভ্যুত্থান তৈরি হবে যা তাদের মসনদ পুড়িয়ে ছাই করে দেবে। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং মুসলিম বিশ্বের কাছে বেইমান না হতে তারা আজ ট্রাম্পের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমেরিকার অপমানের গল্প শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকেনি। মুসলিম বিশ্বের কাছ থেকে এই ঐতিহাসিক চর খাওয়ার পর ওই দিনই ট্রাম্প ইউরোপকে ব্ল্যাকমেল করার জন্য একটি ভয়ঙ্কর ঘোষণা দেন। তিনি ঠিক বিকেল 5টার সময় বলেন, আমরা ইউরোপ থেকে আমাদের সমস্ত সৈন্য এবং সামরিক সরঞ্জাম প্রত্যাহার করে নিচ্ছি। ট্রাম্প ভেবেছিলেন এ কথা শুনলেই ইউরোপের নেতারা ভয়ে কাঁপতে কাঁপতে তার পা জড়িয়ে ধরবে এবং আমেরিকার কাছে আরও বেশি সুরক্ষা ভিক্ষা চাইবে। কিন্তু ট্রাম্পকে কেন রীতিমতো তুলোধুনো করল ইতালির প্রধানমন্ত্রী মেলোনি? ট্রাম্পের ওই ঘোষণার ঠিক 1 ঘণ্টা পর অর্থাৎ সন্ধ্যা 6টার সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক ঐতিহাসিক পাল্টা আঘাত হানেন, যা পুরো পশ্চিমা বিশ্বকে হতবাক করে দিয়েছে। জর্জিয়া মেলোনি ট্রাম্পকে তুলোধুনো করে বলেন, আপনি যদি নিজের আত্মরক্ষা নিজে করতে না পারেন এবং অন্য কারোর উপর নির্ভর করেন, তবে আপনি আপনার স্বাধীনতা হারাবেন। প্রতিরক্ষায় নিজেদের টাকা খরচ করেই স্বাধীনতা কিনতে হয়। আমি চাই ইতালি স্বাধীন থাকুক। মেলোনির এ জবাবটি ছিল ট্রাম্পের জন্য আক্ষরিক অর্থে একটি মারাত্মক ঘাড় ধাক্কা। মেলোনি বুঝিয়ে দিয়েছেন যে আমেরিকার এই প্রোটেকশন র্যাকেট বা সুরক্ষার নামে চাঁদাবাজির ব্যবসাকে ইউরোপ আর পাত্তা দিচ্ছে না। চারিদিক থেকে এমন চূড়ান্ত অপমান এবং প্রত্যাখ্যান হজম করার পর ডোনাল্ড ট্রাম্প আজ এতটাই দিশেহারা হয়ে পড়েছেন যে তিনি এবার এমন এক চাল চেলেছেন যা ভূরাজনীতির ইতিহাসে এক চরম বিস্ময়। সেখানে তিনি সরাসরি বলেছেন যে ইরান যদি আমেরিকার সাথে কোনো চুক্তিতে আসে, তবে ইরানকে আব্রাহাম অ্যাকর্ডের অংশ হিসেবে পাওয়াটা হবে এক বিশাল সম্মানের বিষয়। একবার ভেবে দেখুন যে ইরানকে আমেরিকা দিনরাত মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দেয়, যে ইরানকে তারা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র বলে গালি দেয়, আর সেই ইরানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য ট্রাম্প সম্মান বা অনার শব্দটি ব্যবহার করছেন। এটি প্রমাণ করে যে আমেরিকা আজ কতটা মরিয়া এবং কতটা দুর্বল হয়ে পড়েছে। আর এখানে আসে আমাদের ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর এবং চূড়ান্ত প্রশ্ন। ট্রাম্পের এই মরিয়া আহ্বানে সাড়া দিয়ে আব্রাহাম অ্যাকর্ড মানলে ইরানের কি লাভ বা ক্ষতি হতে পারে? যদি আমরা লাভের দিকটা দেখি, তবে ইরান যদি এই চুক্তিতে সই করে, তবে তাৎক্ষণিকভাবে আমেরিকার সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন উঠে যাবে। ইরানের আটকে থাকা শত শত বিলিয়ন ডলার তারা ফেরত পাবে। তাদের অর্থনীতি রাতারাতি ফুলে ফেঁপে উঠবে এবং তারা পশ্চিমা বিশ্বের সাথে অবাধ বাণিজ্য করার সুযোগ পাবে। একটি স্বাভাবিক এবং উন্নত রাষ্ট্র হিসেবে তারা বিশ্বের বুকে আত্মপ্রকাশ করবে। কিন্তু ক্ষতির হিসাবটা এর চেয়ে 1000 গুণ বেশি ভয়ঙ্কর। ইরান যদি আব্রাহাম অ্যাকর্ড মেনে নেয়, তবে এর সোজা অর্থ হল অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। আর যেদিন ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেবে, সেদিনই ইরানের রেজিস্ট্যান্স অ্যাক্সিস বা প্রতিরোধ অক্ষ চিরতরে ধ্বংস হয়ে যাবে। হিজবুল্লাহ, হুতি, যারা এতদিন ইরানের ছায়ায় থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছিল, তারা এক নিমিষে নেতৃত্বহীন হয়ে পড়বে। সবচেয়ে বড় ক্ষতিটি হবে ইরানের আইডিওলজি বা আদর্শিক ভিত্তির উপর। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের সবচেয়ে বড় আইডিওলজি হল ফিলিস্তিনের মুক্তি এবং জালেম ইসরায়েলের পতন। তারা যদি আজ এই চুক্তিতে সই করে, তবে পুরো মুসলিম বিশ্বের কাছে তারা শতাব্দীর সবচেয়ে বড় বেইমান বা গাদ্দার হিসেবে সাব্যস্ত হবে। ফিলিস্তিনিদের রক্তের সাথে বেইমানি করার এই কলঙ্ক ইরান কোনোদিন মুছতে পারবে না। ট্রাম্প মূলত চুক্তির লোভ দেখিয়ে ইরানের আদর্শিক মেরুদণ্ডটিকে চিরতরে ভেঙে দেওয়ার এক জঘন্য ফাঁদ পেতেছেন। আজকের এই বৈশ্বিক দৃশ্যপট প্রমাণ করে যে আমেরিকার বিশ্ব মোড়লগিরি আজ চারিদিক থেকেই ধসে পড়ছে। জোর করে বা ব্ল্যাকমেল করে কাউকে আর মাথা নত করানো যাচ্ছে না। এখন প্রশ্ন আপনাদের কাছে, ট্রাম্পের এ চরম অপমান এবং আব্রাহাম অ্যাকর্ডে ইরানকে টানার এ মরিয়া চেষ্টা নিয়ে আপনারা কি ভাবছেন? আব্রাহাম অ্যাকর্ড মানলে ইরানের আসলে কি লাভ বা ক্ষতি হতে পারে বলে আপনি মনে করেন? তারা কি অর্থনৈতিক লাভের আশায় এ ফাঁদে পা দেবে, নাকি ফিলিস্তিনের পক্ষে নিজেদের আদর্শ ধরে রাখবে? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ এবং যৌক্তিক বিশ্লেষণ শেয়ার করে এই ঐতিহাসিক আলোচনার অংশ হন।